নমস্কার বন্ধুরা, আমি যুথিকা নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের দেখো সকালটা কিভাবে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে। আজকের কিন্তু ভীষণই বৃষ্টি হচ্ছে। আজকের কিন্তু বুধবার, আর এই ব্লগটা কিন্তু আজকেরই। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমাদের গাছগুলো দেখো ফুলে ফুলে ভরা আছে, আর ফুল তো ভর্তি আমাদের গাছে। তো সকালটা এইভাবেই শুরু। সকালটা তোমাদের পরিবেশটা দেখালাম। আর সকালের সৌন্দর্য সত্যি, ঘুম থেকে উঠে অনেকটা ফ্রেশ লাগে এই সকালের এই সুন্দর পরিবেশটা দেখার পর। তারপর বাড়ির কাজকর্ম তো থাকেই মেয়েদের। তো বাড়ির কাজকর্ম করতে করতে এই দেখো আমার বরমশাই বাড়িতে কি এনেছে, মাছ। এই মাছটার নাম কি বলতে পারবে তোমরা? যদি বলতে পারো অবশ্যই কমেন্টে বলবে। আর তার সঙ্গে এই মাছটা, এই মাছ দু রকম মাছ এনেছে। তো মাছ তো বানাবো অবশ্যই। আর তার সাথে সাথে বাজার থেকে সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে ওর বাবা মাছ নিয়ে চলে এসেছে। আর আমি এদিকে একটু রান্না করে নিচ্ছি, কারণ মাংস ছিল, একটু মাংস করে নিচ্ছি। আর আজকে আর মাছ করবো না, মাংসই করছি, মাংস। তো আমার এদিকে রান্না হচ্ছে, আর ওদিকে আমাকে আমার বরমশাই অনেকটাই হেল্প করে, বাড়িতে থাকলেই আমার কাজে সাহায্য করে। তো এখানে ও মাছ বনিয়ে দিয়েছে, আর আমি ওদিকে রান্না করতেছিলাম, কারণ ওর ডিউটি আছে, তো ডিউটির জন্য রান্নাটাও তাড়াহুড়োতে করতে হচ্ছে। ছেলে তো স্কুলে চলে গেছে। আর দেখো আমি মাছগুলোকে, যেহেতু আজকের মাছ রান্না করব না, মাছগুলোকে আমি রেখে দেবো। তো এই এই মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকেও হচ্ছে যে এই মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেব। কারণ যেহেতু আমি আজকে রান্না করতে পারছি না, আর আমি এভাবেই ফ্রিজে যখন মাছটা রাখি, বেশিরভাগ মাছগুলোই আমি অনেকটা করে তো মাছ আনে। তো আমরা পরিবারটা তো আমাদের জানোই, তো আমরা 3 জন পরিবার সদস্য। তো এই জন্য এত মাছ একসঙ্গে রান্না করে খেতে তো পারা সম্ভব নয়, তার জন্য মাছগুলোকে তো আমি এইরকম করেই হলুদ নুন মাখিয়ে আর ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই। তো এইভাবে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এরকম ছোট ছোট আমার কৌটো আছে, যেগুলোতে আমি ভর্তি ভর্তি মাছগুলোকে ভরে, তো এরকম করে অনেকগুলো কৌটো আছে, বিভিন্ন ভাগে ভাগ করে মাছগুলোকে এই ফ্রিজে ভরে দিলাম। আবার যখন রান্না হবে তখন আবার বের করব। আর এদিকে তো আমি রান্না করছি বলছিলাম, তো মাংসের ঝোল করেছি আজকে। সেরকম কিছু করলাম না, মাংসের ঝোল আর সঙ্গে দুপুরে সাদা ভাত আর ভাজা করেছিলাম, পটল ভাজা যদিও। আর সাদা ভাতের সাথে এই মাংসের ঝোল দিয়ে সাদা ভাত গরম গরম কার কার ভালো লাগে সেটাও অবশ্যই জানিও। তো দুপুরে রান্না তো হয়ে গেছে, আমার হাজবেন্ড আর আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ ও তো ডিউটি যাবে। তো ওই জন্য খাওয়া হয়েছে, ওর সাথে আমিও খেয়ে নিলাম। আর খাওয়ার পর এই দেখো, এই ফিল্মটা কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু এই বইটা যতবারই দেখি আমার এতটাই ভালো লাগে যে কি আর বলবো। যতবারই দেয় আমি ততবারই দেখি। এই বইটার নাম কি অবশ্যই জানিও। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। দুপুরটা এইভাবে